মৃন্ময়ী প্রতিমার চক্ষুদানের মাধ্যমে চিন্ময়ী দেবীর প্রাণ প্রতিষ্ঠা, যা শিল্পীর নিপুণ তুলির টানের সেই দিব্য মুহূর্তের সাক্ষী হতে আমি কিন্তু সেদিন চলে গিয়েছিলাম জলপাইগুড়ির মোহন্তপাড়া বারোয়ারি রক্ষাকারী মন্দিরে। সমস্ত ভক্তের জন্য এই মুহূর্তটা কিন্তু ভীষণই দুর্লভ। আর আমি যেহেতু এটা সাক্ষী থাকলাম, সেজন্য আপনাদের সাথেও সেই মুহূর্তটা কিন্তু অবশ্যই শেয়ার করে নিলাম। শতাব্দী প্রাচীন এই মন্দিরের মা ভীষণই জাগ্রত। আর মায়ের মন্দিরের পাশে কিন্তু শিব ঠাকুরের মন্দিরও রয়েছে। আর এখানে এসে জানতে পারলাম আগামী 11ই এপ্রিল বাংলার 27শে চৈত্র মায়ের বাৎসরিক পুজো, তৎসহ মা শীতলা ও জরাসুর ঠাকুরেরও পূজা সম্পন্ন হয়। আমি এখন চলে এসেছি মন্দিরের ভেতরে, মন্তপাড়া কালী মন্দিরে। আর এখানে দেখতেই পাচ্ছ যে ঠাকুরের অঙ্গরাগ হচ্ছে, আর এখন চক্ষুদান পর্ব চলবে, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখতেই পাচ্ছ এখানে শিল্পী খুব সুন্দর করে সেই অঙ্গরাগ করছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখুন। চক্ষুদান হলো মায়ের আধ্যাত্মিক জাগরণ, যা মায়ের দৃষ্টির মাধ্যমে ভক্তদের জীবনে শান্তি ও কল্যাণ নিয়ে আসে। হিন্দু শাস্ত্র ও বাঙালি শিল্প সংস্কৃতিতে চক্ষুদান হলো একটা পবিত্র ও চূড়ান্ত পর্ব। এই প্রক্রিয়ার মাধ্যমে শিল্পী তার সমস্ত ভক্তি ও আধ্যাত্মিক শক্তিকে কেন্দ্রীভূত করে প্রতিমার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করেন। দেখো কি নিপুণ মনোযোগে শিল্পী চোখ আঁকছেন। আর কালী মায়ের এই দৃষ্টি এখন থেকে কিন্তু মণ্ডপে ভক্তদের প্রতি আশীর্বাদ বর্ষণ করবে। সেই দুর্লভ মুহূর্ত, শিল্পী যখন তার তুলির শেষ ছোঁয়াতে প্রতিমার চোখে রং ভরেন, তখন সেটি আর নিছক মাটি থাকে না, স্বয়ং মা কালীর ঐশ্বরিক দৃষ্টি মূর্ত হয়ে ওঠে। দেখো, দেবীর অঙ্গরাগে বর্ণ বেশভূষাতে দেবী এক ঐশ্বরিক হয়ে উঠেছে, যা সত্যি অনুভব করা যায়। প্রতিটা তুলির টানে জেগে উঠেছে নতুন প্রাণ, প্রতিটা রেখায় ফুটে উঠেছে ভক্তির নিঃশব্দ এক উচ্চারণ। এই দাদার আমন্ত্রণেই আমার এখানে আসা, আর এত সুন্দর মুহূর্ত আমি কি বলবো, ক্যামেরাবন্দি করতে পেরেছি। আমার কাছে আমি মানে কি বলবো, ধন্য যাকে বলে। তো দাদা, আপনি কিছু বলুন এই ব্যাপারে। বলুন বলতে এটা একটা অন্যরকম কাজ। মায়ের অঙ্গরাগ করা একটা সৌভাগ্যেরও ব্যাপার। খুব ভালো লাগছে, কারণ এই মা খুব প্রাচীন এবং প্রায় শতাব্দী প্রাচীন এই মা। এবং এই মা খুবই জাগ্রত। যারা জলপাইগুড়ির পুরনো মানুষ আছেন তাদের কাছেই শোনা এই মা নাকি খুব জাগ্রত। এই বছর প্রথম এই মায়ের অঙ্গরাগের সুযোগ পেয়েছি, তো আমার খুব ভালো লাগছে। আমি হচ্ছে অরিজিৎ ভৌমিক, বর্তমানে এই মন্দিরের সেক্রেটারি। আর উনি হচ্ছে গোপাল দত্ত, উনি এখানকার সদস্য। তো এই মন্দির হচ্ছে প্রায় 100 বছর পুরনো, প্রায় কাছাকাছি আর কি। এবং অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এই মন্দির স্থাপনা এবং তারপরে চলছে আর কি এবং বর্তমানে যে এই বৃহৎ আকারের যে ধারণ করেছে তার পিছনে আমাদের এলাকাবাসী তথা সদস্যদের একটা বিরাট ভূমিকা আছে। এবং বর্তমানে এই মন্দিরের সান্ধ্যকালীন পূজা, সকালে পূজা হয়, সব কিছু নিয়ে মোটামুটি একটা বেশ মায়ের আর কি আরতি, এগুলো সবই হয়। আর এলাকাবাসীদের আর্থিক সহায়তা এই মন্দির এখন চলে, বর্তমানে চলছে। এছাড়া আমাদের দুর্গা পূজা, লোকনাথ পূজা, মায়ের বাৎসরিক কালী পূজা, যেটা আগামী 11ই এপ্রিল শনিবার হবে, এছাড়া লোকনাথ পূজাও হয়ে থাকে। আপনাদের এখানে ভোগের ব্যবস্থাও তো রয়েছে? হ্যাঁ, আমাদের যে বাৎসরিক পূজা হয় তাতে যেরকম ভোগ হয়, সেরকম লোকনাথ পূজাতেও ভোগ হয়। এছাড়াও অমাবস্যা পূর্ণিমাতেও ভোগ হয়, এবং সেটা যতক্ষণ পর্যন্ত ভোগের প্রসাদ থাকবে সেটা সব এলাকায় ডিস্ট্রিবিউট করা। আর কেউ যদি আগে থেকে ভোগ নিতে চায়, তো তার জন্য কবে থেকে সেই কুপন দেওয়া হবে? সেটা হচ্ছে যেমন এখন আমাদের যে বাৎসরিক পূজা হচ্ছে সেটার কুপন এখন আমরা দিচ্ছি। সেটা এই 11 তারিখের সকালবেলা অবধি আমরা নেব। আর হচ্ছে আপনার যে বাৎসরিক অমাবস্যা পূর্ণিমার যে পুজোটা হয় সেটার আমরা আগের দিন অবধি নিই, কুপন দেওয়ার সিস্টেম আছে আগের দিন অবধি, কারণ যেহেতু পরের দিন রান্নাটা হয়, সুতরাং আগের দিনও একটা বাজেটের মধ্যেই আমরা এই ব্যাপারটা করি। 101 টাকার বিনিময়ে এই ভোগ আমরা দিয়ে দিই। আমাকে বলা কোনো এক সময় আমাদের এখানে টিনের ঘর ছিল, তারপর যাই ওই মারোয়ারিদের আর্থিক অনুকূলে এটা ওটা পাকা মন্দির হলো, সেটাও ভেঙে দেওয়ার পরে আবার এইটা নতুন করে। ছোটবেলা থেকে তো দেখছি একটা ছোট মন্দিরই ছিল, আস্তে আস্তে এই মন্দিরটা এখন অনেকটা বেশ বড় হয়েছে। আরো রেনোভেট করে আরো অনেক কিছু করা হবে। আমাদের ভোগের ঘর তৈরি হচ্ছে, আমাদের। আচ্ছা, আলাদা করে ভোগের ঘর তৈরি হচ্ছে। তারপরে আমাদের ক্লাব বলতে মন্দিরের যে ক্লাব সেটাই আর কি করা হবে।
আস্তে আস্তে আরও বিভিন্ন ভবিষ্যতের জন্য আমরা নানা কর্মকাণ্ডে সমস্ত জলপাইগুড়িবাসীকে আগামী ১১ই এপ্রিল মন্দির কর্তৃপক্ষর তরফ থেকে রইল আমন্ত্রণ। আর আমার এই চক্ষুদান পর্ব সত্যিকারে এটা আমার কাছে জীবনের ১ম অভিজ্ঞতা। আর সত্যিই বলবো এটা আমার কাছে একটা দিব্য মুহূর্ত ছিল যেটা তোমাদের সাথেও শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। এখানেই শেষ করছি।